নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। আজকের এপিসোডে কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, চলো দেখে নেওয়া যাক সেটা কি। গল্পের শুরুতেই দেখা যায় ক্যান্টিনে ছোটু আর রোশনাই কথা বলতে থাকে। রোশনাই বলে, সবাই আমরা ভগবানকে ডেকেছি, ডাক্তাররাও তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন, তাই জন্য স্যারজি আজকে ভালো হয়ে উঠেছেন। ছোটু বলে, গরিমার পুজোর ফুল তো আরণ্যকের কেবিন অবধি পৌঁছতেই দেওয়া হয়নি। রোশনাই বলে, তাতে কি হয়েছে, গরিমা দিদি তো স্যারজির বউ হবে, স্যারজির সব থেকে বেশি যত্ন তো গরিমা দিদি নিতে পারবে। ছোটু বলে, বাদশা তো দেখলাম একদম গলেই গেছে, কি করে যে বিশ্বাস করলো সেটা কে জানে, বাদশা না সত্যিটা জানা খুব দরকার। তখন রোশনাই বাধা দেয়, বলে, এই কথাটা স্যারজি যদি জানতে পারে ছোটু, তাহলে আমি যে কি করব তুমি ভাবতেই পারছো না, আমি এই সত্যিটা জানাতে চাই না। ছোটু বলে, আমাকে শর্ত দিও না রোশনাই, আমি কাউকে বলবো না, শুধুমাত্র বাদশাকে বলবো। তখন রোশনাই বলে, তুমি ঠিক যেই মুহূর্তে বাদশা স্যারজিকে জানাবে এই কথাটা, আমি ঠিক সেই মুহূর্তে এখান থেকে চলে যাব। ছোটু অবাক হয়ে যায়। ওদিকে দেখা যায় মিনি রোশনাইয়ের আসার জন্য কান্নাকাটি করতে থাকে। তখন ঠাম্মি বলে, এই বাড়িতে রোশনাইয়ের নাম মুখেও আনবে না। তখন মিনি কাঁদতে থাকে, আর আরণ্যকের মা পাশ থেকে বলে ওঠে, এই বাড়িতে যে একটু শান্তি করে কথা বলবো না, তারও উপায় নেই। আর বর্দি বর্দি বলে ডাকতে থাকে। বড় মা তখন বলে, কি হয়েছে? আরণ্যকের বাবা বলে, তোমার মেয়েকে একটু সামলাও এবার। তখন মিনির মা বলে, আমাকে 1000টা কাজ করতে হয়, এত বড় মেয়েকে তো আর বেঁধে রাখতে পারি না। আরণ্যকের মা বলে, বর্দি, তুমি না এই কাজের কথা বারবার বলবে না, হ্যাঁ? তুমি কাজ ছাড়া আর কী বা করবে বলো তো? বড় মা বলে, আমি তো কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, এবার থেকে ওকে না হয় বেঁধেই রাখবো, তুই চল এখান থেকে। তখন রাজা বলে ওঠে, কি জানো তো মা, এই বাড়িতে না কোনো কিছু সুস্থভাবে করা যায় না। তখন মিনির মা রেগে গিয়ে বলেন, তুই যার ব্যাপারে আজকে এইসব কথা বলছিস সে তো ছোট বোন হয়, আর তুই কলেজে পড়াস না? কি পড়াস তাহলে? নিজে তো সবসময় নিজের বোনকে সারাদিন অপদস্থ করতে থাকিস, কি করে কলেজের ছেলে মেয়েদের তুই মানুষ করার শিক্ষা দিস? জাহ্নবী না হয় পরের বাড়ির মেয়ে, কিন্তু তার না হয় কোনো দায়িত্ব নাই বা থাকতে পারে, কিন্তু তুই তো এই বাড়ির ছেলে, আর মিনি তো তোর বোন হয়। আমার একার তো মিনির উপর কোনো দায়িত্ব নেই, তোরও আছে, আর সেই দায়িত্বকে তুই অস্বীকার করতে পারিস না। এই বলে বড় মা মিনিকে নিয়ে চলে যায়। ওদিকে রোশনাই বলে, আমি তো ফিরেই যাচ্ছিলাম ছোটু। ছোটু বলে, সবই ভগবানের ইচ্ছে, আর ইচ্ছে না থাকলে কখনোই কিছু হয় না। রোশনাই বলে, আমি না হয় বেনারস ফিরে যাব ছোটু। ছোটু বলে, খবরদার এ কথা বলবে না। রোশনাই বলে, কেন? কে আছে আমার এখানে যে আমি থেকে যাব? ছোটু বলে, কেন আমি তোমার কিছু একটা ঠিক ব্যবস্থা করে দেব। রোশনাই বলে, একটা মেয়ের থাকা খাওয়ার খরচা অনেক ছোটু, আর আমি তো কিছু করি না। ছোটু বলে, বাদশা কখনোই চায়নি তুমি চলে যাও, আমি তো সাক্ষী যে কিভাবে ও ছুটে গেছিল তোমাকে ফিরিয়ে আনার জন্য। ভুল করেছিলেন স্যারজি, আর আমি স্যারজিকে তো অপমান না করলে স্যারজির আজ এই অ্যাক্সিডেন্টও হতো না। তখন ছোটু অবাক হয়ে যায়, বলে, কি তোমার জন্য বাদশার অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ ছোটু, আমার জন্য, বলে রোশনাই কাঁদতে থাকে। এদিকে ঠাম্মি বলে, তোমরা সবাই মিলে মেয়েটাকে এত হেলাছেদ্দা কেন করো বলো তো? আর জাহ্নবী, তুমি সকালবেলায় পুজোর আলোচনা করতে এসেছো? বাড়িতে এতগুলো লোক আছে, বড় বৌমা একা হাতে সব কাজ করছে, একটু শাশুড়ি মায়ের হাতে হাতে তো কাজ করতে পারো। তখন আরণ্যকের মা বলে ওঠে, কি বলছেন মা, জাহ্নবী একজন শিক্ষিত মেয়ে, ওর বাপের বাড়ির পয়সা আছে। ঠাম্মি বলে, তো? আরণ্যকের মা বলে, তো মানে কি, ওর কি এসব করার অভ্যেস আছে? আর বর্দি তো নাকি বিয়ের আগে থেকে এসব করে, এখনও তাই করছে, যার যেটা কাজ, যেই কপাল করে এসেছে, বুঝতেই তো পারছেন সবটা মা। তখন জাহ্নবীও ঠাম্মির উপরে রেগে যায়, রেগে গিয়ে দুটো কথা শুনিয়ে দেয়। ঠাম্মি বলে, খাট হয়েছে নাতবো আমার, আমি আর বলবো না। তখন আরণ্যকের বাবা বলে, জাহ্নবী, তুমি মায়ের উপর রাগ করছো? মা শুধু চান বাড়িতে কাজের ব্যালেন্স থাকুক, ব্যাস, আর কিছু না। আর সবাই তখন আবার সেলিব্রেশনের কথা বলতে থাকে। ঠাম্মি বলে, ছেলেটা এখনও বাড়ি ফিরল না হসপিটাল থেকে, এর মধ্যে উৎসব, কে জানে বাবা, বলে ঠাম্মি সেখান থেকে চলে যান। জাহ্নবী আর আরণ্যকের মা তখন রাজাকে বলতে থাকেন, রাজা তার মায়ের বিরুদ্ধে কেন কোনো কথা বলেনি। রাজা বলে, ঠিক আছে, নেক্সট টাইম আমি অবশ্যই বলবো, আমার মনে থাকবে। তখন জাহ্নবী রেগে গিয়ে বলে, তোমাকে আর বলতে হবে না, তোমার জীবনে নেক্সট টাইম কখনোই আসবে না। এক কাজ করো, আমি তোমাকে একটা ললিপপ কিনে দেবো, তুমি সেটা সাইডে দাঁড়িয়ে খেও, কেমন? এদিকে ছোটু আর রোশনাই আবার কথা বলতে থাকে। ছোটু বলে, তুমি এমন কেন করতে গেলে রোশনাই? রোশনাই বলে, স্যারজির ভালোর কথা ভেবেই করেছিলাম ছোটু, তখন আমার কাছে কোনো উপায় ছিল না। তখন ছোটু বলে, ভালো? কিসের ভালো? দেখতে পাচ্ছ তুমি কোনো ভালো হয়েছে? রোশনাই বলছে, হ্যাঁ ছোটু, ভালো হয়নি ঠিকই, কিন্তু সব খারাপের পেছনে
একটু কিছু ভালো থাকে। ছোট বলে, কি সেটা? তখন রোশনাই বলে, সময় আসলে তুমি ঠিক জানতে পারবে, শুধু চোখ কান নাক মুখ খোলা রাখবে। ছোট বলে, বেশ ঠিক আছে। বাচ্চার অ্যাক্সিডেন্ট যখন তোমার জন্য হয়েছে, তখন তোমাকেই ওর সেবা করে ওকে ভালো করে তুলতে হবে। আমাদের বাড়িতে তোমাকে নার্স সেজে থাকতে হবে। রোশনাই বলে, একবার যদি জানাজানি হয় ছোট, তাহলে কি হবে? তখন ছোট বলে, তুমি সেসব নিয়ে চিন্তা করো না, তুমি অ্যাটেন্ডেন্টের পোশাক পরে থাকবে। আর অ্যাটেন্ডেন্টের পোশাক পরে মাস্ক পরে তো আমি তোমাকে চিনতে পারি না, তো সবাই কি করে চিনতে পারবে? তখন রোশনাই বলে, আমি তো নার্স নই। তখন ছোট বলে, আমাদের নার্সের কোনো প্রয়োজন নেই, একজন অ্যাটেন্ডেন্ট হলেই চলবে। শুধু বাচ্চার যাতে সেবা শুশ্রূষা করতে পারে এরকম হলেই চলবে। আর আমি জানি যে তোমার থেকে ভালো সেবা শুশ্রূষা বাচ্চারা আর কেউ করতে পারবে না। তখন রোশনাই বলে, ঠিক আছে, স্যারজির এরকম অবস্থা যখন আমার জন্য হয়েছে, তখন স্যারজিকে ভালো করে তোলার দায়িত্ব আমার। ছোটু তখন রোশনাইয়ের পার্মানেন্ট একটা থাকার ব্যবস্থা নিয়ে চিন্তা করতে থাকে। রোশনাই বারবার চলে যাওয়ার কথা বলতে থাকে। তখন ছোটু বলে, তুমি আমাকে প্রমিস করো রোশনাই, তুমি চলে যাওয়ার কথা আর কখনো বলবে না, আর আমাকে না বলে কখনো কোথাও যাবে না। এদিকে দেখা যায় বাচ্চার সাথে সবাই হসপিটালে দেখা করতে আসে। কেবিনে রোশনাইকে গরিমা দেখতে পেয়ে, একজন নার্স হিসেবে আর কি, দেখতে পেয়ে বলে, সিস্টার, তোমার যদি এখানে কোনো কাজ না থাকে তুমি যেতে পারো। তখন রোশনাই বলে, ফ্রুট জুসটা বানিয়েই চলে যাব। তখন ছোট সবটা সামলে নেয় আর বলে, হ্যাঁ হ্যাঁ, এখন এই মুহূর্তে ফ্রুট জুস দেওয়াটা খুব জরুরি, সময়ে সময়ে বাচ্চা না খেলে হবে না। তখন এই সুযোগে ছোট ঠিক করে নার্সের বাড়িতে থাকার কথাটাও বলে দেবে। তখন সে বাড়িতে নার্সের কিছুদিনের জন্য বাড়িতে থাকার কথা বলে, বাচ্চার সেবা শুশ্রূষা করার জন্য। ব্যাস, তখন সবাই রাজিও হয়ে যায়। আর আরণ্যকের বাবা বলে, তুই তাহলে নার্সের ব্যাপারটা সবটা সামলে নে, ঠিক আছে? তখন ছোট বলে, ঠিক আছে, আমি সেই ব্যাপারটা সামলে নিচ্ছি। আর তখন আবার সবাই সেলিব্রেশনের কথা বাদশাকে জানাতে থাকে। বাদশা বলে, তোমাদের তো শুধু সেলিব্রেশন, এই নিয়ে সবাই কথা বলতে থাকে। আর আরণ্যকের বাবা তখন বলে, গরিমা না থাকলে আজ তোমাকে বাঁচানো যেত না, গরিমা আছে বলে এইসব সম্ভব হয়েছে, আর তুমি আজকে জীবন ফিরে পেয়েছো, তো এই কথাটা তুমি কখনো ভুলবে না। আরণ্যক বলে, হ্যাঁ, আমি সবটাই শুনেছি। আর বলে, গরিমাই আমার জীবনের সব, আমার সব মনে আছে। রাজা বলে, যাক বাবা, বাঁচা গেছে, রাহুর কবল থেকে রক্ষা পেয়েছিস তুই। তখন বাদশা বলে, বুঝলাম না ঠিক। আরণ্যকের বাবা তখন সবটা সামলে নেয় আর বলে, ছাড় ওসব কথা, শুধু মনে রাখ যে তোর জীবনের খারাপ সময় কেটে গেছে। বাদশা বলে, হ্যাঁ, একটু রিল্যাক্স ফিল করছি। জাহ্নবী বলে, তাহলে বাদশা, সেলিব্রেশনই হলো একমাত্র সলিউশন, বুঝতে পারছো তো? বাদশা বলে, হ্যাঁ অবশ্যই, গরিমা আমাকে এতটা ভালোবাসে, সেলিব্রেট তো করতেই হবে, অফকোর্স করব। আর সবটাই শুনতে থাকে রোশনাই। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের সামনে চটজলদি নিয়ে আসতে পারি। তো আজকের জন্য টাটা, ভালো থাকবে সবাই।